ওয়েলকাম টু আওয়ার প্রজেক্ট। আমাদের প্রজেক্টের নাম হচ্ছে ডিজিটাল ফুয়েল ম্যানেজমেন্ট সিস্টেম। তো আমরা যখন প্রথম ইন্টারফেস আসবো তখন এখানে আমরা দুইটা অপশন দেখতে পাবো। প্রথম অপশন হচ্ছে গভর্নমেন্ট প্যানেল, অর্থাৎ এখানে শুধু সরকারি কর্মকর্তা অর্থাৎ ডিসি ইউনো এরাই লগ ইন করতে পারবে, অর্থাৎ যার কাছে পাসওয়ার্ড থাকবে, সরকারি কর্মকর্তা যে সকলের কাছে পাসওয়ার্ড থাকবে তারাই শুধুমাত্র এই গভর্নমেন্ট প্যানেল সেকশনে লগ ইন করতে পারবে। আচ্ছা, আরেকটা অপশন থাকতেছে আমাদের পাম্প প্যানেল, অর্থাৎ বাংলাদেশে যত পাম্প আছে ওই সকল পাম্পের জন্য একটা পাসওয়ার্ড প্রোভাইড করা হবে। শুধুমাত্র ওই পাসওয়ার্ড দিয়ে তারা এখানে প্রবেশ করতে পারবে এবং তেল বিক্রি করতে পারবে। এই পাসওয়ার্ড ছাড়া তারা তেল কখনোই বিক্রি করতে পারবে না। আচ্ছা, এখন আমরা দেখি যে একজন পাম্প কর্মকর্তা কিভাবে এই সফটওয়্যার ব্যবহার করে পাম্প থেকে তেল বিক্রি করবে। আচ্ছা, তাহলে তো আমরা এখন পাম্প প্যানেলে প্রবেশ করে দেখি যে এখানে কী কী অপশন দেখাচ্ছে। তো আমরা পাম্প প্যানেলে ক্লিক করা মাত্রই আমাদের এখানে একটা পাসওয়ার্ড সেকশন ওপেন হলো, অর্থাৎ আমাদের পাম্পের জন্য যে পাসওয়ার্ড প্রোভাইড করা হবে সেই পাসওয়ার্ডটা এখানে প্রবেশ করাতে হবে। তো পাসওয়ার্ডটা আমরা যেটা সেট করে রেখেছি সেটা হচ্ছে 3344। তো আমরা চাইলে এই পাসওয়ার্ডটা পরিবর্তন করে দিতে পারবো পাম্প মালিকদেরকে। তো ইনিশিয়ালি আমরা যে পাসওয়ার্ডটা দিয়েছি সেটা হচ্ছে 3344। আমরা ওকেতে প্রেস করলাম। এই যে এইটা হচ্ছে একটা পাম্পের মালিক, এই ইন্টারফেসটা তারা দেখতে পাবে। তো এই সফটওয়্যারটার বৈশিষ্ট্য হচ্ছে এমন যে কোনো একজন ব্যক্তি বা গাড়ির মালিক যদি পাম্প থেকে তেল নিতে চায় প্রথমে তাকে রেজিস্ট্রেশন করতে হবে। সে যদি একবার রেজিস্ট্রেশন করে এখানে, তাহলে পুরো বাংলাদেশে তার ডাটাটা সেভ হয়ে যাবে, মানে বাংলাদেশের যে কোনো পাম্প থেকে সে তেল নিতে পারবে শুধুমাত্র রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে। এখন রেজিস্ট্রেশন নাম্বার বলতে আমরা তার যে ভেহিকল নাম্বার বা কার হোক মোটরসাইকেল হোক এইটার নাম্বারটা তার মনে রাখতে হবে। এই নাম্বার দিয়ে সে পরবর্তীতে তেল নিতে পারে। তো একবার যদি রেজিস্ট্রেশন করে তাহলে পুনরায় তাকে রেজিস্ট্রেশন করার কোনো প্রয়োজন নেই। তো প্রথমে আমরা দেখি যে কীভাবে রেজিস্ট্রেশন করে। তো আচ্ছা, তার আগে বলিনি এখানে কয়টা সেকশন আছে। প্রথমে হচ্ছে রেজিস্ট্রেশন সেকশন, তারপরে হচ্ছে টেক ফুয়েল যদি কেউ তেল নিতে চায়, তারপরে চেক স্ট্যাটাস মানে কে কতটুকু তেল নিয়েছে সেটা এখান থেকে আমরা চেক ফুয়েল স্ট্যাটাসের মাধ্যমে চেক করতে পারবো। তো প্রথমে আমরা র্যান্ডমলি একটা ব্যক্তিকে রেজিস্ট্রেশন করে দেখাই যে কীভাবে রেজিস্ট্রেশন সেকশনটা কাজ করে। তো আমরা একটা মানুষের নাম ধরে নিচ্ছি যে ববি, তার মোবাইল নাম্বার 01744227278 ধরে নিলাম আমরা। তার গাড়ির নাম্বার আমরা ধরে নিচ্ছি 951, সাপোজ আমরা ধরে নিলাম 951। তো এই গাড়ির নাম্বারটা কিন্তু ইউনিক হবে, যদি আমরা এখানে র্যান্ডমলি বসাচ্ছি। তো ওই আমাদের ডাটাবেস থাকবে, বিআরটিসি ডাটাবেস থাকবে, ওই ডাটাবেসে এই গাড়ির নাম্বারটা সংরক্ষণ করা থাকবে। তো ওখান থেকে আমরা ইন্টিগ্রেট করে চেক করব যে গাড়ির নাম্বারটা ঠিক কি না, বা উনি গাড়ি নিয়ে এসেই রেজিস্ট্রেশন করতে পারবে, আমরা ম্যানুয়ালি দেখে নিব যে গাড়ির নাম্বারটা কি। আচ্ছা, তো এখন আমরা ধরে নিচ্ছি যে গাড়ির নাম্বারটা হচ্ছে 951। আচ্ছা, আমরা যখন রেজিস্টার বাটনে ক্লিক করব তখন এখানে একটা মেসেজ শো করতেছে যে রেজিস্টার্ড সাকসেসফুলি। ওকে, তাহলে আমরা এই ববি নামের একটা ইউজারকে রেজিস্ট্রেশন করে ফেলেছি। তো আমরা দেখেছি তার যে বাইক নাম্বার ছিল সেটা হচ্ছে 951। এখন এই ববি নামক ব্যক্তি যদি পরের দিন গিয়ে তেল নিতে চাই তাহলে তার কী কী ডাটা লাগবে, যে তার গাড়ির নাম্বার, অর্থাৎ কার নাম্বার দ্বারা বোঝাচ্ছে তার ভেহিকেল নাম্বার, সেটা যে কারই হবে তা না, মোটরসাইকেল হতে পারে। তো আমরা ববিকে হচ্ছে 5 লিটার তেল দিব এখন এখান থেকে, 17 তারিখে 5 লিটার তেল দিব। তাইলে আমরা 951 তার বাইক নাম্বার বা গাড়ির নাম্বার। আচ্ছা, 2025 সাল, মাসটা হচ্ছে এপ্রিল, আর দিনটা হচ্ছে 17। আচ্ছা, তাকে আমরা কতটুকু তেল দিব? 5 লিটার তেল দিব। তাহলে আমরা কি এখানে টেক ফুয়েল মানে তেলটা নেওয়া হয়ে যাওয়া মাত্র আমরা কোথায় ক্লিক করব? টেক ফুয়েলে। তাহলে এখানে দেখাচ্ছে একটা মেসেজ ওপেন হবে যে ফুয়েল অ্যাডেড, অর্থাৎ তাকে তেল দেওয়া সম্পূর্ণ হয়েছে। এখন তাকে যে তেল দেওয়া হলো এটা গভর্নমেন্ট কীভাবে দেখবে? তো গভর্নমেন্টের কাছে একটা প্যানেল আছে, আমরা আগে জানি, দেখে আসছি পূর্বে, যে গভর্নমেন্ট এটা যখন খুশি দেখতে পারবে যে একটা পাম্প কাকে কতটুকু তেল দিয়েছে। তাহলে আমরা ব্যাক করে গভর্নমেন্ট প্যানেলে একটু লগ ইন করি। তো গভর্নমেন্ট প্যানেলের পাসওয়ার্ড ছিল কত? 1122। ওকে, আমরা এখানে প্রবেশ করলাম। তো আমাদের মনে আছে আমরা ববি নামের একটা ব্যক্তিকে আমরা 5 লিটার তেল দিয়েছিলাম। এই যে ববি অ্যাড হয়ে গেছে টেবিলে, ববি তেল নিয়েছে হচ্ছে 5 লিটার এপ্রিল মাসে, যেটা আমরা এন্ট্রি করেছি। ঠিক আছে। আচ্ছা, এখন গভর্নমেন্ট যদি মনে করে যে আমি কোনো মাসে এই টেবিলটাকে ডাউনলোড দিব,
বা কোনো মাসে কে কতজন তেল নিয়েছে সে এখানে চাইলে পিডিএফ আকারে এটাকে ডাউনলোড করতে পারবে। এই যে এটা ডাউনলোড হয়ে গেছে এবং চাইলে এটা প্রিন্টও দেওয়া যাবে, কম্পিউটার থেকে প্রিন্টও দেওয়া যাবে কোন মাসে বা কতটুকু তেল সেল হয়েছে। আচ্ছা, তাহলে আমরা পুনরায় ফিরে যাই, আমরা আবার পাম্প সেকশনে প্রবেশ করি। এখানে একটা মজার বিষয় আমি বলা হয়নি, সেটা হচ্ছে যে আমি যতটুকু তেল সেল করব আমার কিন্তু এখানে একটা জিনিস শো করবে যে আমার পাম্পে বর্তমানে কতটুকু তেল আছে। তো আমরা দেখছি কত, আমাদের পাম্পে বর্তমানে তেল আছে 29,956 লিটার তেল। তো যখন আমি তেল কাউকে দিব তখন অটোমেটিক্যালি এটা হ্রাস পেয়ে যাবে। কিন্তু আমি দেখাই এখানে ইনপুট দিয়ে, সাপোজ আমরা ববিকে আবার তেল দিই, ববির পাসওয়ার্ড ছিল হচ্ছে 951। এখন এই ববিকে হচ্ছে আমরা এই 17 তারিখে আমরা আরেকবার তেল দিই, এপ্রিল মাসে হচ্ছে 17 তারিখ ধরলাম, সে আবার তেল নিতে পারবে। কিন্তু এখানে কথা আছে যে ম্যাক্সিমাম একদিনে 10 লিটার বেশি সে তেল নিতে পারবে না। এখানে একজন ব্যক্তি ম্যাক্সিমাম সে বারবার নিক, কিন্তু একই দিনে 10 লিটার বেশি তেল নিতে পারবে না। আচ্ছা, এবং প্রতি মাসে সর্বোচ্চ 20 লিটার। আচ্ছা, তাহলে আমরা তাকে আবার 3 লিটার তেল দিলাম, ববিকে আমরা 17 তারিখে আবার 3 লিটার তেল দিলাম। তাহলে তোমরা খেয়াল করে দেখবে এখন কত লিটার আছে, 29,956 লিটার। আমরা যখন 3 লিটার তেল দিব তখন এখান থেকে কিন্তু অটোমেটিক্যালি 3 লিটার কমে যাবে। আচ্ছা, এই যে 3 লিটার কিন্তু কমে গেছে। এখন এটা যে গভর্নমেন্ট যে প্যানেলটা আছে, গভর্নমেন্ট প্যানেলে কিন্তু এটা দেখতে পাবে যে পাম্পে এখন কত লিটার তেল আছে। চলো আমরা ঘুরে আসি গভর্নমেন্ট প্যানেল। এখানে পাসওয়ার্ড ছিল হচ্ছে 3344। আচ্ছা, ওকে, গভর্নমেন্ট প্যানেল পাসওয়ার্ড 3344, সরি 1112 ছিল, মেবি 1122। ওকে, আচ্ছা, খেয়াল করে দেখো যে ববিকে আমরা প্রথমে দিয়েছিলাম 3 লিটার, তারপরে 5 লিটার, অর্থাৎ সে একদিনে 8 লিটার পরিমাণ তেল নিয়েছে। এবং বর্তমানে আমার তেল কতটুকু আছে, 29,953 লিটার, যেটা গভর্নমেন্ট প্যানেলে মানে সরকার নিজের ডেস্কে বসে থেকে, সরকারি কর্মকর্তা নিজের ডেস্কে বসে থেকে দেখতে পাবে কোন পেট্রোল পাম্প কখন কত লিটার তেল বিক্রি করছে এবং বর্তমানে তার পাম্পে কত লিটার তেল আছে, এবং সমস্ত তথ্যটা কম্পিউটারে থাকবে এবং সে চাইলে এটাকে প্রিন্ট দিতে পারবে। আচ্ছা, এখন আমরা ধরে নিচ্ছি পাসওয়ার্ড দিয়ে আমরা 3344। এখন আমরা ধরে নিচ্ছি যে ববি সাহেব এটা ভুলে গেছে যে সে মোট কত লিটার তেল নিয়েছে। তো উনি কোন একটা পেট্রোল পাম্পে গিয়ে সে চেক করতে পারবে যে তার কতটুকু তেল নেওয়া হয়েছে এবং কতটুকু অবশিষ্ট আছে। সেই জন্য উনি যদি তার বাইকের নাম্বার এখানে এন্টার করে তাহলে তার স্ট্যাটাসটা উনি চেক করতে পারবে। তো আমাদের মনে আছে ববি সাহেবের বাইকের বা গাড়ির নাম্বারটা ছিল 5951। এটা প্রবেশ করলাম আমরা। এখন তার স্ট্যাটাস দেখবো যিনি কতটুকু তেল নিয়েছেন, কতটুকু তেল পাবেন। আচ্ছা, এই যে দেখাচ্ছে ববি, নেম ববি, ফোন নাম্বারেতে এপ্রিল মাসে তিনি টোটাল 5 লিটার তেল নিয়েছে 17 তারিখে একবার নিয়েছে 5 লিটার, আবার নিয়েছে কত 3 লিটার, অর্থাৎ টোটাল তিনি হচ্ছে তেল নিয়েছেন 8 লিটার। এবং আর কত লিটার তেল তিনি পাবেন, 12 লিটার। ওকে, এই হচ্ছে আমাদের প্রেজেন্টেশন। তোমাদের জন্য যদি কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা কমেন্টে প্রশ্নগুলো করতে পারো।